চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু একটা বিশ্বাস করা বার্তা কিন্তু দিল। তো বিশ্বাস করা বার্তা তিনি কিন্তু বলল, তো তোমরা যারা মোহনবাগান সাপোর্টার আছো, তো তোমরা রেগে যেওনি, দলের ওপর বিশ্বাস রাখো, লাস্ট পর্যন্ত গিয়ে ফলাফলটা আমরাই জিতবো। আশা রাখছি আমরাই চ্যাম্পিয়ন হব। দলের প্রতি ভরসা সবসময় রাখতে হবে, দলকে আরও সাপোর্ট করতে হবে, করলে কিন্তু আমরা আরও উজ্জীবিত হবে এবং আরও ভালো পারফরমেন্স করতে পারবো দলের জন্যে। তোমরা যত আমাদের উৎসাহিত করবে ততই কিন্তু আমরা ভালো পারফরমেন্স করতে পারবো। এরকম লাস্ট টাইমে এসে রাগারাগি করে কোনো লাভ নেই, অ্যাডজাস্ট করতে হবে। আশা রাখছি আমরাই চ্যাম্পিয়ন হব। এখনও দুটো ম্যাচ বাকি আছে আমাদের, মোস্ট ডার্বি ম্যাচও আমরা জেতার চেষ্টা করব। মানে এরকম কিন্তু বিশ্বাসযোগ্য কিছু বার্তা অ্যালবার্টো রড্রিগেজ দিল। ডানব ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ সবসময় নিশ্চয়ই যেন ডিফেন্সে অসাধারণ পারফরমেন্স করে। আশা রাখছি নেক্সট ম্যাচটা অ্যালবার্টো রড্রিগেজ মোহনবাগানের জার্সি গায়ে ভালো করে পারফরমেন্স করতে পারবে, ভালো পারফরমেন্স করবে এবং দলের প্রতি ভরসা রাখতে বলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সহ প্রতিটা মোহনবাগান সমর্থকদের। তো দেখা যাক মোহনবাগানের বিশ্বাস করা বার্তাটা বিশ্বাসে পরিণত হয় কিনা, লাস্ট পর্যন্ত গিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, দেখা। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা। এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে কিন্তু অপমানিত হতে হয়েছে বা অপমানিত হতে হচ্ছে। তাকে ভাবতে হবে সে কিন্তু একটা বিশ্বাসযোগ্য একটা দলকে কোচিং করাচ্ছেন এবং একটা ভারতের সেরা ক্লাব মোহনবাগানকে কিন্তু তিনি কোচিং করাচ্ছেন। যেমন ভালো কোচিং করলে সমর্থকদের ভালোবাসা পাবে, নয়নের মণি হয়ে উঠবেন, তেমনই কিন্তু খারাপ যদি পারফরমেন্স করা হয়, দলকে যদি জেতার মুখ থেকে হারার দিকে নিয়ে যায়, তাহলে কিন্তু গো ব্যাক স্লোগানও তাকে শুনতে হবে বা খারাপ ভাষা তাকে শুনতে হবে। তো সেই জিনিসটা হয়তো তার কিছুটা হলেও গায়ে লেগেছে, অপমানিত। আশা করছে সেও জোরদার লেগে গেছে প্রতিটা প্লেয়ারকে ভালো করে খেলানোর জন্য এবং সবসময় প্লেয়িং ইলেভেনের কাকে কোন জায়গায় সঠিক টাইমে নামাতে হবে সেই জায়গাটা ঠিক করতে হবে। সেই জায়গাটা আমরা দেখে আসছি, যে কটা কোচিং করাচ্ছে বাড়ি ভুল করে আসছে, সেই ভুলের কারণে কিন্তু দলকে সাফার করতে হয়। প্রতিটা দলকে ঠিকঠাক টাইমে ঠিকঠাক জায়গায় প্লেয়ার নামানো উচিত। সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে সুয়েল ভাটের মতো প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়া উচিত। তো দেখা যাক কোচ লোবেরা, সার্জিও লোবেরা নিজেকে চেঞ্জ করে নিতে পারে কি না, তার অপমান তাকে বদলা নিতেই হবে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। অস্কার ব্রুজনকে কিন্তু এটা রাখার আর্জি জানাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা সমর্থকরা কিছুটা হলেও চাইছেন যে এই সিজনের পর অস্কারকে বিদায় আমরা দিতে চাই না, যেহেতু অস্কার ব্রুজন আমাদের টপে রেখেছে, অস্কার ব্রুজন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আমাদের রেখেছে এবং শুধু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নয়, চ্যাম্পিয়ন হওয়ার 1 নম্বর স্থানে আমাদের রেখেছে। তো এরকম কোচকে কিন্তু আমরা ছাড়তে চাই না, যে দিনের শেষে আমাদের ট্রফি এনে দিতে পারবে তাকে কিন্তু আমরা দলে রাখতে চাই। আমরা এখনও অস্কার ব্রুজনকে ভরসা রাখছি এবং মোহনবাগান সমর্থক থেকে শুরু করে ম্যানেজমেন্টও কিন্তু চাইছে, ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে ম্যানেজমেন্টও চাইছে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে তার সঙ্গে চুক্তি বৃদ্ধি করা বা চুক্তি বাড়ানোর। তো দেখা যাক অস্কার ব্রুজনকে ছেড়ে দেয় না অস্কার ব্রুজন নিজের থেকেই চলে যায়, নাকি তাকে রেখে দেওয়ার চেষ্টা করলে অস্কার ব্রুজন কি থাকবে, এমনটাই কিন্তু একটা জল্পনা কল্পনা রয়েছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো কিন্তু সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার ইউসুফ এজেজারিকে নিয়ে। ইউসুফ এজেজারি কিন্তু ডার্বি নিয়ে বড় বার্তা দিল। তিনি কিন্তু বলল, ডার্বি নিয়ে আমি ইতিহাস শুনেছি, ইস্টবেঙ্গল দলে যবে থেকে যুক্ত হয়েছি ডার্বি কী জিনিস আমি বুঝেছি। আমাদের কলকাতা যে দলে খেলছি তার পড়োশি ক্লাব মোহনবাগান, তাদের সঙ্গে খেলা হলেই সেটাকে ডার্বি বলে এবং দুটো দলের সমর্থক কিন্তু প্রচুর পরিমাণে, দুটোই সেরা ক্লাব কলকাতার। এই দুটো ক্লাবের মধ্যে খেলা হলে 50-50 খেলা হয়, হাড্ডাহাড্ডি লড়াই হয়, এও ওকে ছাড়ে না, একে ছাড়ে না, 50 মানে এক চিমটে জমি কিন্তু কাউকে কেউ ছাড়ে না। তো এরকম খেলা আমি খেলতে পারলে আমার খুবই ভালো লাগবে। আশা রাখছি একটা ইতিহাস গড়ার চেষ্টা করব এই ডার্বিতে এবং ডার্বি এমন একটা ম্যাচ আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পুরো কনফার্ম করবে এই ম্যাচটায়।
আমরা যদি জিততে পারি তাহলে এই ডার্বি জিতে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারবো এবং ইস্টবেঙ্গলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে কিন্তু হাসি ফোটাতে পারবো। এমনই কিন্তু বার্তা করেছেন ডার্বি নিয়ে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার ইউসুফ এজেজারি। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা।